আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা। তো দেখতে দেখতে 11টি মাস পেরিয়ে আবারও কিন্তু আমরা নতুন বছরের দ্বার প্রান্তে। তো আজকে আমরা হ্যাপি নিউ ইয়ারের জন্য এরকম সুন্দর একটি হ্যাপি নিউ ইয়ারের ফটো এডিটিং করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করে দিব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, চলে আসছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকে আমরা সম্পূর্ণ এডিটিংটি করব পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এরপর আমাদের প্রয়োজন হবে কিছু পিএনজি এলিমেন্ট, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আপনারা অবশ্যই মনে করে ডাউনলোড করে নিন। তো ডাউনলোড না হয় ভিডিও শেষের দিকে করেন, আগে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। তো ফার্স্টে আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিব। তো এখন আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখন আমরা এখান থেকে এই সেভ অল অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা আমাদের স্কোয়ার আকারে চলে আসবে। তো এখন আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা পছন্দের যে কোনো একটা সাইজ সিলেক্ট করতে পারি। তো আমার রেকমেন্ড থাকবে এখান থেকে পোস্টের যে সাইজটা আছে সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো এখন এখানে আমাদের যে ফটোটা আমরা এখানে এডিটিং করব সেই ফটোটা আমাদের এখানে আনতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার এই ফটোটা দিয়ে এডিটিং করতেছি। তো আপনারা অবশ্যই ফটোটা একটু লাইট রুম থেকে কালার গ্রেডিং করে নেবেন। তো আমি সেটাই করে নিয়েছি। তো এখন আমাদের এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আপনি যদি পিক্সার্টের প্রিমিয়াম ভার্সন ইউজ করে থাকেন তাহলে পিক্সার্টের মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি অবশ্যই পিক্সার্টের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি। তো আপনারা অবশ্যই পিক্সার্টের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো সেটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা চলে আসবো অ্যাড ফটো অপশনে। তো আমি ফটো সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো এখন আমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, রাইট? দেখতে পাচ্ছেন পিক্সার্ট প্রিমিয়াম ভার্সনের মধ্যে এখানে একটা অপশন আছে রিমুভ বিজি। আমরা এখানে ক্লিক করে দিব। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা যদি এই কাজটা না করতে পারেন এবং প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড না করতে পারেন, সেটারও বিকল্প হিসাবে দেখিয়ে দিচ্ছি। চলে আসবো গুগলের মধ্যে। এখানে আমরা সার্চ করে দেবো remove.bg। এখন আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ফটোটা সিলেক্ট করে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আবার পিকচারটা মধ্যে চলে আসবো। তো এখন চাইলে আপনি এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে এই কেবলমাত্র যে ফটোটা আমরা এখানে সেভ করলাম সেটা আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। দেখতে পাচ্ছেন ইজিলি চলে আসছে। এখন ফটোটা বড় করে দিচ্ছি। এইবার বড় রাখতেছি। আপনার যেটুকু ভালো লাগে সেটুকু করতে পারেন। তো এখন আমাদের প্রয়োজন হবে কিছু পিএনজি এলিমেন্ট, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অবশ্যই সেখান থেকে মনে করে ডাউনলোড করে নেবেন। এখন আমরা এখান থেকে আবার অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তো ফার্স্টে আমাদের এই যে পিএনজিটা আছে এটা প্রয়োজন হবে। তো এই পিএনজিটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখন পিএনজিটা একটু ঘুরিয়ে দিচ্ছি, এবার করে নিব। তো এটা বড় করে নিচ্ছি। তো এখন আমাদের এই পিএনজির পিছনে যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করতে হবে। তো এই জন্য দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। আমরা এদিকে চলে আসবো। এখান থেকে আমরা ব্লেন্ড নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। এখান থেকে স্ক্রিন করে দিব। তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার যে মুখের মধ্যে এটা চলে আসছে, এটা আমাদের পিছনে নিয়ে যেতে হবে, রাইট? তো এই জন্য আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে মুভ ডাউনে ক্লিক করে দেবো। তাহলে ইজিলি আমাদের পিছনে চলে যাবে। তো এখন আমরা এটা ব্যালেন্স করে নিচ্ছি যতটুকু ভালো লাগে এইভাবে করে নিলাম। তো এখন চাইলে আপনি লাইটটা কমায় বাড়িয়ে দিতে পারেন, অপাসিটি কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, যেটা ভালো লাগে সেটা করে দিবেন। তো এখন আমাদের এখানে আরও কিছু পিএনজি অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে দ্বিতীয় যে পিএনজিটা আছে সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2024 অর্থাৎ 2024। আমরা এটা ক্লিক করে দিচ্ছি, অ্যাড করে নিব। তো এটা আমরা বড় করে নিচ্ছি। এখন এটারও আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা। এজন্য আমরা এখান থেকে আবারও চলে যাবো ব্লেন্ড অপশনে। এখান থেকে স্ক্রিন করে নিব। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো যতটুকু ভালো লাগে আমরা ততটুকু করে নিব। এতটুকু করে নিলাম। তো এখন আমাদের আরও একটি পেজ অ্যাড করতে হবে, আমাদের নিচের এটা লাগিয়ে দিতে হবে। আমরা এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। আমরা লাস্টে যে পেজটা সেটা অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা, সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো অন্যদিন রাতে ভিডিও করি, আজকের দিনে করতেছি। তো এখন এটা বড় করে নিচ্ছি।
এখন আমরা এখান থেকে আবারও এই ব্লেন্ড অপশনে চলে আসবো, এখান থেকে স্ক্রিন করে নিব। তো এখন নিচে বসে নিচ্ছি এটাকে, দেখতে পাচ্ছেন অসাধারণ রেডি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টিক মার্ক করে নিব। তো এখন চাইলে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি, তো এই জন্য আমরা এখান থেকে চলে আসবো ইফেক্ট অপশনে। তো এখান থেকে চলে আসবো আমরা এখান থেকে সিম্পলের মধ্যে। তো এখানে বহুত প্রকার ইফেক্ট আছে, আপনার যে ইফেক্টটা ভালো লাগে আপনি এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিবেন। তো আমি এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, আমরা টিক মার্ক করে নিব। তো এখন ফাইনালি আমরা ফটোটা সেভ করে নিব। তো আমরা এখান থেকে উপর থেকে সেভ আইকনে ক্লিক করে দিব, ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, দেখতেই তো বললেন আমরা খুবই সহজ এবং অল্প সময় অসাধারণ একটি হ্যাপি নিউ ইয়ারের জন্য পোস্টার ডিজাইন করে ফেললাম। সবার কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।